ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো গত ভিডিওতে আমি বলেছিলাম যে অন্নপূর্ণা ভান্ডারে যে আপনারা যারা ফর্ম ফিল আপ করতে পেরেছেন বা করেননি, অনেকের অ্যাকাউন্টে কিন্তু 3,000 টাকা করে ক্রেডিট হয়েছে। এটার কারণ হচ্ছে যারা লক্ষ্মীর ভান্ডার ইতিমধ্যে টাকা পেতেন, তো তাদেরকেই জাস্ট 3,000 টাকা ক্রেডিট করে দিয়েছে তাদের অ্যাকাউন্টে। তো এখন কথা হচ্ছে যারা লক্ষ্মীর ভান্ডার পান তাদেরকে কোনো ফর্ম ফিল আপ করতে হবে নাকি অটোমেটিক্যালি সমস্ত লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টগুলো অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট হয়ে যাবে। তো দেখুন, সূত্রে যেটা জানা গেছে সেটা হচ্ছে 3 মাস ধরে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ চলবে। সেই ফাঁকে কিন্তু মাঝে মাঝেও যেগুলো লক্ষ্মীর ভান্ডার আছে সেগুলো কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট করে দেবে। জাস্ট যারা জমা দেবেন তাদেরগুলো করে দিচ্ছে আপাতত। তবে মনে রাখবেন যে এখনও কিন্তু সেভাবে খুব যেহেতু খুব ভিড় হচ্ছে, তাই খুব বেশি ভেরিফিকেশন করে তবে করছে এমনটা নয়। কিন্তু এর আগে আপনারা শুনেছেন যে অন্নপূর্ণা ভান্ডারের লক্ষ্মীর যে ফর্মটা নিয়ে হচ্ছে সেটা শুধুমাত্র 3,000 টাকা দেওয়ার জন্য না, সেখানে যাবতীয় পরিবার ডাটা কিন্তু কালেক্ট করার জন্য দেওয়া হচ্ছে। তো যাই হোক, আপনার টাকা যে যারা অন্নপূর্ণা ভান্ডার করেছেন নিশ্চিন্তে পাবেন, এবং বাকি যারা করবেন তারা কিন্তু এই 3 মাস মধ্যে করতে পারবেন। এবার কথা হচ্ছে এই অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ ফর্ম কোথায় পাবেন? যারা জানেন অনেকে পেয়ে গেছেন, বিভিন্ন আশাকর্মীরা বা পঞ্চায়েত থেকে দিয়েছে, এবং যারা পাননি তারা কালেক্ট করে নেবেন অথবা জেরক্সের দোকান থেকে আপনারা নিতে পারেন। তবে জানা গিয়েছে যে অগ্নিমিত্রা পাল নিজেই বলেছেন, যেহেতু ওটা সরকারের দপ্তর থেকে দেওয়া হচ্ছে, বিশেষ করে পঞ্চায়েত এখন অ্যাভেলেবেল আছে, তো সুতরাং কেন আপনারা সেটা জেরক্স করে টাকা নষ্ট করবেন। তো যাই হোক, আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন এবং জমা দেবেন কোথায়? হ্যাঁ দেখুন, ইতিমধ্যে কিন্তু আপনারা নিকটে দেখবেন অনেক বিডিও অফিসে কিন্তু প্রচুর লাইন ছিল গতকাল বা গত পরশু। কিন্তু গতকাল থেকেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বলে দেওয়া রয়েছে যে আর কোনো ফর্ম ভিডিওতে এমন অবস্থা এখন দেওয়া যাবে না। যদি কোনো পঞ্চায়েতে, মনে রাখবেন, যদি কোনো পঞ্চায়েতে অনাস্থা ডাকে, মানে ধরুন প্রধান চেঞ্জ হবে বা তাদের যেই মেম্বার আছে তারা যদি অনাস্থা রাখে, সেক্ষেত্রে কিন্তু সেই পঞ্চায়েতের জন্য শুধুমাত্র বিডিও অফিসে জমা হবে, মানে সেই বিডিও অফিসে জমা নিচ্ছে। বাকি সমস্ত ফর্ম ফিল আপ কিন্তু নিজ নিজ পঞ্চায়েত আপনাদের জিপিতে সেখানে জমা দেবেন। তো এটাই নিশ্চিত খবর যে আপনারা নিজ নিজ পঞ্চায়েতে জমা দেবেন। অনেকেই ভাবছে হয়তো পঞ্চায়েতে জমা দিলে সেটা সেভাবে পৌঁছাবে না, কিন্তু আপনারা সেটা পঞ্চায়েতে জমা দেবেন। কেননা বলে রাখি যে প্রতিটি পঞ্চায়েতের কিন্তু আলাদা আলাদা যারা নোডাল অফিসার আছে তারা কিন্তু আলাদা আলাদা। সুতরাং আপনারা নিজ পঞ্চায়েতে দেবেন, সেখান থেকে ভেরিফাই হয়ে আপনাদের ফর্মগুলো বিডিও অফিসে চলে যাবে এবং সেখান থেকে কিন্তু ভেরিফিকেশন, পূর্ণাঙ্গ ভেরিফিকেশন হয়ে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। তো এটা 3 মাসের মধ্যেই কমপ্লিট করতে হবে, এবং তার আগেই কিন্তু প্রায় 50% অলরেডি জমা পড়ে যাচ্ছে। এখনও 30 থেকে 40% জমা পড়ে গেছে আজকের মধ্যে। বাকিরা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন জমা দিয়ে দেবেন, এবং দেখবেন যে যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণার এখনও দেবেন না, সরকার সম্ভবত তাদেরকে কিন্তু 1,500 টাকা করেই দেবে। তো যাই হোক, এইটুকু ছিল আপডেট যে আপনারা জমা দেবেন আপনাদের নিজ নিজ পঞ্চায়েতে, এবং টাকা কিন্তু এই দেওয়ার পর কিন্তু বাকি টাকা আগামী সপ্তাহে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার সম্ভাবনা, প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 10 থেকে 14 তারিখের মধ্যে কিন্তু নেক্সট যে টাকা সেটা কিন্তু ক্রেডিট হবে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম ভিডিও, ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।